আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ফটোশপে খুব সহজে আমরা প্যাটার্ন তৈরি করতে পারি। আমরা অনেক সময় ইমেজ কিংবা ব্যাকগ্রাউন্ডের ওপর প্যাটার্ন অ্যাপ্লাই করে থাকি। তো এই প্যাটার্ন আমরা আমাদের নিজেদের মতো করে ডিজাইন করে আমাদের ইমেজ কিংবা ব্যাকগ্রাউন্ডের ওপর অ্যাপ্লাই করতে পারি। সো দেখা যাক কিভাবে অ্যাডোবি ফটোশপে আমরা খুব সহজে প্যাটার্ন তৈরি করব। প্যাটার্ন তৈরি করার জন্য আমরা চলে যাচ্ছি ফাইল মেনু থেকে নিউ। এখানে এসে আমি স্কোয়ার সাইজের একটা ডকুমেন্ট নিচ্ছি 30 পিক্সেল বাই 30 পিক্সেল। ওকে, এখন আমি আমার ডকুমেন্টটাকে বড় করে নিচ্ছি। এখন এখানে ডিজাইন করব, যেটাই ডিজাইন করব সেটাই হবে আমার প্যাটার্ন ডিজাইন। আমি চলে যাচ্ছি রেক্টেঙ্গুলার টুলে গিয়ে জাস্ট মাউস দিয়ে একটা সিঙ্গেল ক্লিক করলাম। এখান থেকে ভ্যালু দিয়ে দিচ্ছি 10 পিক্সেল বাই 10 পিক্সেল। ওকে, এখন আমি আমার অবজেক্টের কালার চেঞ্জ করব। অবজেক্টের কালার চেঞ্জ করার জন্য আমরা অবজেক্টের লেয়ারের থাম্বনেইলে ডাবল ক্লিক করে এখান থেকে আমি আমার পছন্দ মতো একটি কালার দিয়ে দিলাম। এখন আমি ডিজাইনটাকে মিলিয়ে নেব। আমি জাস্ট সিম্পল একটা ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি কিভাবে প্যাটার্ন তৈরি করতে হয়। তো আমি কোনো রকম একটা ডিজাইন করলাম। এখন আমরা আমাদের ডিজাইনটাকে প্যাটার্ন তৈরি করব। তো প্যাটার্ন তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, সবগুলো লেয়ারকে একসাথে সিলেক্ট করতে হবে। কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে আমরা সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করলাম। এরপর চলে যাচ্ছি এডিট মেনু থেকে ডিফাইন প্যাটার্ন। এখানে এসে আমাদের পছন্দ মতো একটি নাম দিয়ে প্যাটার্নটাকে আমরা সেভ করে নিলাম। এরপর আমরা ডকুমেন্টটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমি আমার তৈরি করা প্যাটার্নটাকে এক ব্যাকগ্রাউন্ড কিংবা ইমেজের ওপর অ্যাপ্লাই করে দেখব। তো ব্যাকগ্রাউন্ডের ওপর অ্যাপ্লাই করার জন্য আমি চলে যাচ্ছি ফাইল মেনু থেকে নিউ। এখানে এসে আমি ডিফল্ট সাইজের একটি ডকুমেন্ট নিচ্ছি। তো আমার এই ডকুমেন্টের ওপর আমি প্যাটার্নটাকে অ্যাপ্লাই করে দেখব। উপরের অপশন বার থেকে এই অপশনটাতে এসে আমরা ছোট্ট একটা তীর চিহ্নের মতো দেখতে পাচ্ছি। এইখানে ক্লিক করে আমরা আমাদের তৈরি করা প্যাটার্নটা নিয়ে সার্কেলটাকে ছোট করে দিচ্ছি। কিবোর্ড থেকে ওপেন থার্ড ব্র্যাকেট দিয়ে সার্কেলটাকে ছোট করে দিয়ে এভাবে করে ব্যাকগ্রাউন্ডের ওপর আমি আমার প্যাটার্নটাকে অ্যাপ্লাই করে দিলাম। তো এখন আমরা দেখলাম কিভাবে ব্যাকগ্রাউন্ডের ওপর আমরা প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি। তো এখন দেখব যে কিভাবে আমরা ইমেজের ওপর আমাদের তৈরি করা প্যাটার্নটা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা যে কোনো একটা ইমেজ ওপেন করে দেখাচ্ছি কিভাবে আমরা আমাদের ইমেজের ওপর খুব সহজে প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি। তো ইমেজটা ওপেন করার পর উপরের অপশন বার থেকে আমরা অপাসিটি এবং ফ্লোর ভ্যালু কমিয়ে নিচ্ছি। তো এখন আমরা সার্কেলটার সাইজটা বড় করে নেব। কিবোর্ড থেকে ক্লোজ থার্ড ব্র্যাকেট দিয়ে সাইজটাকে বড় করে নিলাম সার্কেলের। তো এখন আমরা ইমেজের ওপর এভাবে করে চাইলে প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি। তো এভাবে খুব সহজে আপনারা অ্যাডোবি ফটোশপে প্যাটার্ন তৈরি করতে পারেন। সো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, এ পর্যন্ত রাখবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব বেশি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। আগামী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।